আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটাও কিন্তু সকাল থেকে শুরু করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তা আমি কিছুদিন আগে 1 কেজি ঘিয়ের অর্ডার দিয়েছিলাম। তো এখান থেকে গত 2 বছর থেকে আমরা পরিবারের সবাই ঘি নিয়ে থাকি। তো কিছুদিন আগে সে ঘিটা নিয়ে আসে। তো ঘিটা খাওয়ার পরে দেখি একটু তিতা তিতা লাগছিল, ঘিয়ের পাকটা বেশি হয়ে গেছিলো। তো তারপরে বলার পরে উনি আবার চেঞ্জ করে দেওয়ার জন্য নিয়ে যায়। তো সেটা চেঞ্জ করে এটা আজকে দিয়ে যায় আর কি। তো সেখান থেকে মেয়ে আর মেয়ের বাবা দাদু বাসায় যাবে। তো আমার শ্বশুরের জন্য একটু দিয়ে দিলাম, আমার শাশুড়ি ঘি খায় না, তো ওনারা দুইজন, সেই জন্য অল্প দিলেই অনেক দিন চলে যাবে। তো তারপরে সকালে আজকে ডাল ভর্তা করে গরম ভাত রান্না করেছি আর ডিম ভেজে নিয়েছি। আজকে অনেক কাজ করব, আর কি কি কাজ করব আপনাদের সাথে নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগবে। আসলে আমার দেবরের ছেলের জন্মদিন, তো সেখানেই যাব। মেয়ের বাবা চলে গেছে অলরেডি আজকে, আর আমরা যাব শুক্রবারে। ওরা বৃহস্পতিবারে চলে গেছে, এটা বৃহস্পতিবারের ভিডিও। তো নতুন ঘি পেয়ে তো ঘি দিয়েই প্রথমে বনি করলাম, খাওয়া শুরু করে দিলাম। তো শীতের সকালে কিন্তু এরকম গরম ভাতের সাথে ঘি আর ভর্তা অনেক মজা লাগে। তো আমি ওখানে যাওয়ার জন্য কিছু আইটেম তৈরি করব, তো সেগুলোই আজকে করে রাখবো, যেহেতু পরের দিন যাব। তো কাজটা সহজ করার জন্য আগের দিনই করে রাখছি, আর যেহেতু একটু দূরে সেজন্য ফ্রিজে রাখলে নিয়ে যেতে একটু সুবিধা হবে। তো আমি একটা পুডিং বসিয়ে দিয়েছিলাম, তারপর এখানে একটা চকলেট কেক দিচ্ছি। তো চকলেট কেক দেওয়ার কারণ আমার দেবরের ছেলে যখন বেড়াতে আসছিল, তো আমি স্পঞ্জ কেক করেছিলাম ভ্যানিলা। তো তখন বলছিল যে বড় আম্মু, আমি তো চকলেট কেক পছন্দ করি। তখন ওর আম্মু বলছিল যে তোমার বার্থডেতে তখন চকলেট কেক করে দিবে। তো সেই জন্য ভাবলাম যে চকলেট কেকটাই করে নিয়ে যাই। আসলে বাচ্চারা কিন্তু চকলেটের জিনিসটাই বেশি পছন্দ করে, ওদের কাছে ওটাই ভালো লাগে। তো আমি কয়েকটা কাপ কেক করব, জাস্ট একটু ডেকোরেশনের জন্য, যাতে ভালো লাগে। আর বার্থডেতে ছোট ছোট বাচ্চা থাকেই, ওদেরকে একটা করে দিলে ওরাও অনেক বেশি খুশি হবে। তো আমি কেক বানাতে বানাতেই কিন্তু আমার ভাই আপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আমি একটু উঠিয়ে দেখছিলাম যে কেকটা হচ্ছে কি না। তো আসলে আমি পর্যায়ক্রমে কাজগুলো করে ফেলেছি সকালে। তারপরে বিকালের দিকে আমি কেকগুলো ক্রিম ওখানে গিয়ে করব, যেহেতু একটু দূরের রাস্তা। আর অলরেডি একটা কেক আমার জায়ের চাচাতো বোন কেকের বিজনেস করে মেবি, তো ও একটা কেক আমাদের হাতে পাঠাবে, তো সেটাও নিয়ে এসে রেখেছি। তো 2টা কেক যদি ক্রিম করে নিয়ে যাই, তাহলে যেহেতু দূরের রাস্তা একটু টাফ হয়ে যাবে বা নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে, যার কারণে আমি ক্রিম বিট করে নিয়ে যাব, গিয়ে ওখানে ক্রিমটা ডেকোরেশন করব। আর এখানে এই যে মেয়েদের কমন সমস্যা, যতই জামা কাপড় থাক, কোথাও যখন যাব তখন মনে হবে যে জামা নেই, বা এই জামাটা পরবো না, এই জামা পরা যাবে না, ভালো লাগবে না, এরকম একটা বিষয় থাকে। তো হয় বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়, আর না হলে যেহেতু বিজনেস করি, নিজের কালেকশন থেকেই কিন্তু চট করে একটা বানিয়ে ফেলি। তো এই জামাটা অনেক আগেই মেয়ের বাবার অনেক পছন্দ হয়েছিল, তো তখন থেকে বলছিল যে এটা তুমি বানিয়ে ফেলো। তো তখন বানাই নাই, তো ভাবলাম যে এখন বানিয়ে ফেলি। তো ওই জন্য সালোয়ারটা কাটছি, আর জামাও কেটে এটা এখন রাতেই সেলাই করে ফেলবো। তো নিজে কাজ জানলে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধা আর কি, যে যখন তখন কিন্তু কাজ করে ফেলা যায়, আর অনেক বেশি সময় লাগে না। একটা জামা সেলাই করতে সর্বোচ্চ 40 মিনিট বা 45 মিনিট সময় লাগে, একটা সালোয়ার সেলাই করতে 15 মিনিট থেকে 20 মিনিট লাগে।
আর যত রাতি হোক বা যত সকালেই হোক নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু করে ফেলা যায়। আর এটা টেলার্সে দিতে গেলে দেখা যাবে যে 5 দিন 7 দিন ওনাদের কাছে ফেলে রাখতে হয়, ঘুরতে হয়, টাকা তো গুনতেই হয়, তারপরেও সময়টাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই যে এখন আমি জামাটাও কেটে নিচ্ছি। তো আমি কিন্তু 2002 সালে কাজ শিখি এবং তখন থেকেই টুকটাক সেলাই করি। তো দীর্ঘ 20-22 বছরের অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে কিন্তু আরোই সময় লাগে না, খুব চটজলদি করে ফেলতে পারি। আর আজকের ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, সাইড নয়েজ, তো আশা করি স্কিপ করে দেখবেন। আর এই জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বেশিরভাগ সময় এরকম হয় যে আমি কোথাও বেড়াতে গেলে দেখা যায় হুটহাট রাতে সেলাই করি অথবা সকালে সেলাই করে পরে যাই। আগে তো ঈদের সময়ও এরকম হতো যে ঈদের দিন সকালেও জামা অনেক সময় সেলাই করে পরতে হয়েছে। তো যাই হোক, কাজ জানলে এরকমই হয়, না জানলে পারি না, তখন কিন্তু আগে থেকেই প্রিপারেশান থাকে। আর যখন জানি তখন মনে হয় করবো নি এক সময়, তখন যে দেখা যায় তাড়াহুড়া হয়ে যায়। তো এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও, মানে আজকের ভিডিও। তো আমি এখানে ডোনাট বানানোর জন্য একটা ডো রেডি করে রেখেছিলাম, তো সেটাই এখন করে ফেলবো। যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চারা কিন্তু ডোনাট, চকলেট ডোনাট, তারপরে হচ্ছে টাফি কেকগুলো খুব পছন্দ করবে, সেই জন্যই বানালাম। আর পুডিং, তারপরে কেক, এগুলো তো পছন্দ করেই বাচ্চারা। তো প্রথমে আমি হাত দিয়ে করার চেষ্টা করছিলাম, তো তখন দেখছিলাম যে সমান হচ্ছে না। তো পরে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। কাজের সময় দেখা যায় যে এটা হয় যে প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে পাওয়া যায় না। তো পরে আমি একটা টিফিন বাটি নেই, কেকের যে নজেল সেটা নিয়ে কাটি আর কি, যেহেতু কুপি কাটার আমার নেই। তো গ্লাস স্টিলের হইলে একটু ভালো হইতো। তো টিফিন বাটির যেহেতু মুখে একটা বিট আছে, সেই বিটের শেপটা কিন্তু চলে আসতেছিল, কিন্তু এদিকে সময়ও নেই, তাড়াহুড়া করছিলাম, যার কারণে এইভাবেই করতে হয়েছে। তো যাই হোক, একেবারে খারাপও হয় নাই, ভালোও হয় নাই, চলনসই আর কি। তো এইগুলো আমি এখন তেলে ভেজে নিব, খুবই লো হিটে একদম ভাজতে হবে, আদারওয়াইজ কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর আমরা কিন্তু মানে আমার জায়ের বাসা থেকে জায়ের মায়ের বাড়িতেও ঘুরতে যাব, ওইখানে অনেক সুন্দর একটা জমিদার বাড়ি আছে, মূলত সেটা দেখার উদ্দেশ্যেই যাব। তো আশা করি নেক্সট ব্লগ আপনারা কেউ মিস করবেন না, সাথে থাকলে অনেক বেশি উপভোগ করবেন। বার্থডে প্রোগ্রাম প্লাস হচ্ছে গ্রামের দৃশ্য, তারপরে রাজবাড়ি। তো আমি যেহেতু চলে যাব, মেয়ের বাবা চলে আসবে আর কি, এসে ও নামাজে যাবে। তো আমি ওর জন্য একটু ডাল আর একটু ইলিশ মাছ ভুনা করে রেখে যাব। তো কোথাও যেতে হইলে কিন্তু মেয়েদের অনেক কিছু চিন্তা করে যেতে হয়, সংসারের কাজ গুছিয়ে রেখে হাজব্যান্ডের জন্য রান্না বান্না করে তারপরে যেতে হয়। আর ছেলে মানুষ কোথাও যেতে চাইলে প্যান্ট শার্ট পরলো, পকেটে টাকা নিল আর চলে গেল, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো তারপরেও মেয়ে যেহেতু নাই, একা হাতে খুব দ্রুত এই কাজগুলো শেষ করছিলাম। মেয়ের বাবা মেয়েকে রেখে তারপরে চলে আসবে। আসলে একা বাড়িতে রাখা যায় না, আবার দেখা যায় যে আমাদের মুরগি কবিতর আছে, সেগুলোকে খাবার দেওয়া, গাছে পানি দেওয়া, তো সব কিছু মিলে আসলে কাউকে না কাউকে থাকতে হয়। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আর এই ড্রেসটা অনেক আগের, কিন্তু আমার খুবই ভালো লাগে, তো এটা বের করেছি, এটা পরে যাব, আর এটা প্রোগ্রামের সময় পরবো। তো এটার হাতে কিন্তু একটু ডিজাইন করেছি, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সব কিছু মোটামুটি রেডি করেছি, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আর এই যে গিফটও কেনা হয়েছে, আর এখানে যে সব কিছু রেডি করেছি এগুলো একটা ব্যাগে ভরবো, তারপরে হচ্ছে নিয়ে চলে যাব। কিন্তু এত দূরের রাস্তা এত কিছু নিয়ে যাওয়া অনেক টাফ হয়ে যাবে, সেটাই চিন্তা করছিলাম। আর বিশেষ করে এই কেকের ডেকোরেশনটা যে কি হবে এটাই চিন্তার বিষয়, মানে সহি সালামতে বুঝতে পারবো কিনা। তো আমরা যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।